নমস্কার বন্ধুরা, এই যে আমাদের ট্রেন দিয়ে কমে আর ট্রেন ঢুকছে 11 আর তো দেখো এই ময়ূর পাহাড়ের উপরেই তো এই একটা নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি বেরিয়ে পড়লাম আবার এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ হচ্ছে নভেম্বর মাসের 14 তারিখ। আজ আমরা যাচ্ছি পুরুলিয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, অনেক দিনের প্ল্যান ছিল এই পুরুলিয়া ঘুরতে যাব, পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তো সেই অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে আমরা আজকে বেরোচ্ছি। রাত্রিবেলা 11:35 আমাদের ট্রেন আছে হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে করে। সেই এক্সপ্রেসে করে আমরা যাবো হচ্ছে পুরুলিয়ার উদ্দেশ্যে। কাল সকালে পৌঁছা হচ্ছে পুরুলিয়া। সমস্ত ডিটেলস তোমাদের জানাবো। আপাতত এখন রেডি হয়ে গেছি, অলমোস্ট রেডি হয়ে বেরিয়ে পড়বো একদম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তোমার সঙ্গে একদম কথা হবে হাওড়া স্টেশন গিয়ে। ঘড়ির কাঁটা বাজে এখন 10:38। এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এখন 19 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন আসবে, চলো আপাতত বোর্ড করা যায়। এখনও ট্রেন এসে পৌঁছায়নি, এখন অনেকক্ষণ যেহেতু টাইমিং আছে। আর এই হলো হাওড়া স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্ম। বর্তমানে আমি এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্মে। আর আজ আমরা ট্রাভেল করছি 18011 হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে করে পুরুলিয়ার উদ্দেশ্যে। আর এই টোটাল যাত্রাপথে আমরা কভার করবো হচ্ছে 323 কিলোমিটার পুরুলিয়া পর্যন্ত। আর সময় লাগবে মোটামুটি ওই 7 ঘন্টার মতো। তো ট্রেন এখনও দেয়নি, ট্রেন আসছে। তো চলো আগে ট্রেনে ওঠা যাক, তারপর তোমাদের সমস্ত ডিটেলস জানাচ্ছি। ঘড়ির কাঁটা বাজে এখন 10:50। আমাদের ট্রেন ঢুকছে এখন 18011 হাওড়া চক্রধরপুর আর হাওড়া বোকারো 18013। এই যে এখনও অনেকক্ষণই বাকি, 11:35 টাইমিং আছে। এই হলো আমাদের কোচ S5। চলো দেখিয়ে দিই তোমাদের। তেমন কিছু দেখানোর নেই, যদিও ICF কোচ। এই যে এখানে বেসিন, জল পড়ছে, এখানে আয়না আছে। আর টয়লেট তোমাদের দেখাচ্ছি না, কারণ এটা হচ্ছে ICF কোচ। জানি অনেকে পছন্দ করো না। তো চলো, অত ট্রেন এখনও পর্যন্ত ছাড়েনি, এখনও টাইমিং আছে। এখন বাজে হচ্ছে 11:09, 11:35 আমাদের ট্রেনটা ছাড়বে। তো চলো অত জার্নি শুরু করা যাক। তো এই হলো আমাদের সিট। মোটামুটি স্লিপারে যেমন নর্মালি থাকে, এদিকে 3টে, এদিকে 3টে আছে। এখানে আয়না, এখানে সুইচ বোর্ড, আর এদিকে আছে যেমন নর্মাল 2টো আছে, আপার আর লোয়ার। এই হলো আমাদের কোচ মোটামুটি। আর এখন তো শীতকাল, যেহেতু পাকা দরকার নেই। লাইটও আছে। আমার সিট নাম্বার হচ্ছে এটা, মিডিল। তো আমাদের এই ট্রেন প্রত্যেক দিন হাওড়া স্টেশন থেকে 11:35 ছাড়ে এবং পরের দিন সকালবেলা মানে ভোরবেলা 6:30 পৌঁছে যায় হচ্ছে পুরুলিয়া। আর আমাদের এই ট্রেন যদি কোচের কথা বলি, একদম সামনের দিকে তোমার পাবে 2টো জেনারেল, তারপরে আছে হচ্ছে 3rd AC, 2টো 3rd AC, একটা 1st AC, 2টো 2nd AC। আর এই ট্রেনে 5টা স্লিপার আছে। আর এই ট্রেনে কোনো প্যান্টিকের অ্যাভেলেবেল নেই। যদি রাতের ট্রেন, বেশিরভাগ মানুষ খাওয়া দাওয়া করেই এই ট্রেনের মধ্যে ওঠে আর কি। তো চলো আপাতত ট্রেন তো কারেক্ট টাইমে দিয়েছে, অন্তত দেখা যাক যে কতক্ষণ লেট করে। এই ট্রেন সম্পর্কিত একটা কনফিউশন তোমাদের দূর করে দিই। হাওড়া থেকে কিন্তু 2টো ট্রেন একসাথে যায়, মানে রোয়েক শেয়ার করে। একটা হচ্ছে 18011 হাওড়া থেকে চক্রধরপুর যায়, আর একটা হচ্ছে 18013 যেটা হাওড়া থেকে বোকারো স্কিল সিটি যায়। 2টো ট্রেন কিন্তু সম্পূর্ণ আলাদা। 2 ট্রেন হাওড়া থেকে একসাথে বোর্ড হয়, আদ্রা গিয়ে কিন্তু চেঞ্জ হয়। একটা ট্রেন চলে যায় হচ্ছে বোকারো স্কিল সিটি, আর একটা ট্রেন চলে যায় হচ্ছে তোমার চক্রধরপুরের দিকে। তোমরা যখন টিকিট কাটবে অবশ্যই দেখে নেবে। যারা আদ্রা যেতে চাইছো, বাঁকুড়া যেতে চাইছো, তাদের কোনো অসুবিধা হবে না। তোমরা যে কোনো দুটো ট্রেন করে তোমরা যেতে পারো। কিন্তু যারা পুরুলিয়া যেতে চাইছো, তাদের কিন্তু চক্রধরপুরে যেতে হবে, যেটা হচ্ছে 18011। তো এটা কিন্তু খেয়াল করো। তো ঘড়ির কাঁটা বাজে 11:37, 2 মিনিট লেট করে আমাদের ট্রেন ছাড়লো। তো ট্রেন তো মোটামুটি কারেক্ট টাইমে ছেড়ে দিল। এবার দেখা যাক কতক্ষণ লেট করে। হাওড়া স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন এখন ছেড়ে বেরোচ্ছে। আর এর পরবর্তী স্টেশন আসবে হচ্ছে বাউরিয়া। পরপর অনেক স্টেশনে আসবে। আর বুঝতে পারছো, যেহেতু রাতের ট্রেন জার্নি, তেমন কিছু দেখানোর নেই। তোমাদের সঙ্গে একদম দেখা হবে কাল সকালে। তো চলো আপাতত আজকের মতো গুড নাইট। গুড
মর্নিং ফ্রম পুরুলিয়া। তো আমরা এখন পুরুলিয়ার মোটামুটি কাছাকাছি চলে এসেছি, মোটামুটি অলমোস্ট 300 কিলোমিটার জার্নি কমপ্লিট, আর মোটামুটি 23 কিলোমিটার মতো জার্নি আমাদের বাকি আছে। আর ট্রেন মোটামুটি ঠিকই চলছে, মোটামুটি কিছুক্ষণ লেট আছে, মোটামুটি 30 মিনিটের মতো লেট চলছে, তো ভালোই। আর এখন আমরা পুরুলিয়ার মাঠঘাটের মধ্যে দিয়ে এখন ছুটে চলে এসেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। খুব সুন্দর, দাঁড়াও তোমায় দেখাচ্ছি। এই দেখো চারিদিকে ধান চাষ হয়েছে, দারুণ দারুণ। হাওড়া থেকে 222 কিলোমিটার জার্নি কমপ্লিট করে অবশ্যই আমি এসে পৌঁছালাম পুরুলিয়া স্টেশনে। অনেক অপেক্ষার অবস্থান, এখন বাজে 6:54। আর এবার স্টেশনের বাইরে বেরোবো, বেরিয়ে এখান থেকে যাব হচ্ছে, আমাদের আগে থেকে গাড়ি ঠিক করা আছে, রিসর্ট বুক করা আছে, সেখান থেকে গাড়ি ঠিক করা আছে, সেই গাড়ি করে আমরা যাবো হচ্ছে অযোধ্যা পাহাড়। তো চলো স্টেশনের বাইরে বেরোনো যাক। আর এই হলো পুরুলিয়া স্টেশন, আর এই আমাদের ট্রেন চক্রধরপুর এক্সপ্রেস। পুরুলিয়া স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা দেখতে পাবে এই যে এখানে বিভিন্ন রকম গাড়ি আছে, যেটা অযোধ্যা পাহাড় যায় আর কি। আর এখান থেকে তোমরা টোটো করে গেলে, বাস স্ট্যান্ডে গেলে সেখান থেকে তোমরা বাসে করে অযোধ্যা যে হিল টপ, সেই হিল টপও যেতে পারবে। তো এই যে গাড়ি স্ট্যান্ড, চলো আপাতত আমাদের তো গাড়ি এসে গেছে, আমাদের আগে থেকেই গাড়ি বুক করা আছে। তো আমরা অলরেডি এখন গাড়িতে উঠে পড়েছি। আর এই আমাদের পুরুলিয়া স্টেশন থেকে আমাদের যে রিসর্ট আছে সেখান মধ্যে যেতে 1 ঘন্টার মতো টাইম লাগবে, অযোধ্যা পাহাড়ের কাছে আছে সোনকুপিতে। আর মোটামুটি আমাদের সময় লাগবে 1 ঘন্টার মতো, 50 কিলোমিটারের রাস্তা। পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব মোটামুটি 50 কিলোমিটারের মতো। আপনারা চাইলে পুরুলিয়া স্টেশনে না নেমে বরাভূম স্টেশনে নামতে পারেন, কারণ অযোধ্যা পাহাড়ের সবথেকে কাছের স্টেশন হলো এই বরাভূম স্টেশন, যেখান থেকে অযোধ্যা পাহাড়ের দূরত্ব মাত্র 20 কিলোমিটার। আমরা পুরুলিয়া স্টেশনে নেমে আগে থেকে ঠিক করা গাড়ি ধরে চললাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। বরাভূম স্টেশন ক্রস করার পরেই সাথে সাথে দুদিকের পরিবেশ পরিবর্তন হতে শুরু করলো। রাস্তার দুদিকে সবুজে ঘেরা পাহাড় আর চারিদিকে পলাশ গাছে ভর্তি। আমাদের এবারে থাকার আস্তানা হলো মাতাবুরু ইকো রিসর্ট, যেটির অবস্থান পুরুলিয়ার সোনকুপি গ্রামের মাতা ফরেস্টের মধ্যে। এই রিসর্টে পৌঁছানোর জন্যে পুরুলিয়া অযোধ্যা মেন রোড থেকে প্রায় 3 কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যে পৌঁছতে হবে এই রিসর্টে। আর এই যাত্রাপথ সত্যি অত্যন্ত সুন্দর, চারিদিকে শাল সেগুন জঙ্গল, মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা, যার সৌন্দর্য বলে ব্যাখ্যা করা যাবে না। তো এই হলো আজকে আমাদের ক্যাম্প, এখন এসে গেছি ক্যাম্পে, মাতাবুরু হিল ইকো রিসর্ট। আর এই হলো এন্ট্রি, আর এদিক দিয়ে হচ্ছে ফরেস্ট, এখান দিয়ে আমরা এলাম আর কি। আর এই হলো এন্ট্রি, চলো এন্ট্রি করা যাক। তো আমরা এখন এসে গেছি আমাদের যে রিসর্ট বুক করা আছে সোনকুপিতে, মাতাবুরু হিল কুইন ইকো রিসর্ট। আর এই যে আমরা এখন রিসর্ট এরিয়াতে আছি, তোমাদের রুমটা গিয়ে দেখাচ্ছি। আর এই হলো আমাদের আজকের রুম কটেজ, দাঁড়া তোমাদের গিয়ে দেখাচ্ছি। এই যে সামনে 2টো চেয়ার আছে, এই হলো মোটামুটি বেড, ঠিক আছে। এখানে এসিও আছে, আমরা নন এসি যদিও বুক করেছি। আর এখানে পাখা, এখানে ওয়াইফাইও আছে, এই যে ওয়াইফাই। আর যেহেতু জঙ্গলের মধ্যে নেটওয়ার্কের একটু প্রবলেম হতে পারে। এখানে আছে হচ্ছে একটা বেসিন, আয়না। আর বাথরুমটা তোমাদের দেখাচ্ছি, এই হলো বাথরুম, বাথরুমে কুমোট আছে নর্মালি। আর এখানে আছে হচ্ছে গিজার। তো মোটামুটি অলমোস্ট ঠিকই আছে, আর খুব সুন্দর আর কি রিসর্টটা। তো আমরা হচ্ছে প্যাকেজ বুক করেছি এই রিসর্টে, সেটা হচ্ছে আমাদের প্যাকেজ পড়েছে 1300 টাকা করে। মানে তোমরা যখন আসবে অবশ্যই ফোন করে নেবে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড আছে, মানে দুপুরের লাঞ্চ, সকালের ব্রেকফাস্ট, রাতের ডিনার সমস্ত কিছু ইনক্লুড আছে। তার মধ্যে সমস্ত কিছু নিয়ে আমাদের পড়েছে 1300 টাকা। এই হলো আমাদের পুরো মাথাপুরুর যে রিসর্ট আছে, সেই রিসর্টে এই যে কটেজ। আর এখান থেকে দেখো এই যে কুকুবুরু পাহাড়ের একটা সুন্দর এখান থেকে ভিউ, দারুণ সুন্দর লাগছে। আর খুব সুন্দরভাবে এটাকে সাজানো আছে চারিদিকে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পলাশ ফুলের গাছ, মানে যখন পলাশ ফুল ফোটে আর কি গরমকালে, তখন এই জায়গাটা কত সুন্দর লাগবে একবার ভাবো তাহলে। আর এখানে দেখো, এখানে একটা দোলনা আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। আমি সম্পূর্ণ একটা ভিডিও করে তোমাদের দেখাবো। তো এবার আমরা করব হচ্ছে
কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট আছে, আমরা এখানে প্যাকেজে এসেছি, মানে 1300 টাকা করে আমাদের প্যাকেজ পড়েছে। মানে সমস্ত ফুড ইনক্লুড আছে, মানে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার, সন্ধ্যের স্ন্যাক্স সমস্ত কিছু ইনক্লুড আছে। আমাদের 1300 টাকা করে পড়েছে মাথাগুরু হিল কুইন ইকো রিসর্টে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে বুক করতে পারো। আর এখন আমরা কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট, সেই ব্রেকফাস্ট করে বেরোবো হচ্ছে অযোধ্যা পাহাড়ের সাইট সিনের উদ্দেশ্যে। চলো অন্তত ব্রেকফাস্ট করা যাক, ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো আমরা। তোমরা যদি মোটামুটি 4 চাকা 2 চাকা নিয়ে আসো, তোমরা এখানে পার্কিংয়ে করতে পারবে, অনেক স্পেস আছে পার্কিংয়ে। আর এই হলো আজকে আমাদের গাড়ি, যে গাড়ি করে আমরা অযোধ্যা পাহাড় ঘুরবো আর কি, বোলেরো। এটাই আমরা এই গাড়ি নিয়ে 2 রাত্রি 3 দিন এই অযোধ্যা পাহাড় ঘুরে দেখব। আর দেখো এখান থেকে চারিদিকে পুরো সবুজে সবুজ, গ্রিনারি গ্রিনারি, দারুণ লাগছে। আর এই হলো পুরো ডাইনিং এরিয়াটা, যেখানে খাবার দাবার মানে প্যাকেজে যেহেতু তোমরা আসবে, এখানে তো সাইডে কোনো কিছু নেই, প্যাকেজে বুক করতে হবে। তো এই হলো ডাইনিং এরিয়াটা, খুব সুন্দরভাবে করা আছে। আর চারিদিকে দেখো ওই গাছপালায় ভর্তি। আর এইটা হচ্ছে কিচেন, এনাদের কিচেন। তো আজকে আমাদের এই যে ব্রেকফাস্ট, লুচি, এখানে সাদা আলুর তরকারি, এখানে জিলিপি, আর এখানে আছে সেদ্ধ ডিম, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। চলো এটা খাওয়া যাক, খেয়ে আমরা বেরোবো অযোধ্যার সাইট সিনের উদ্দেশ্যে। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব অযোধ্যার যে সাইট সিন। ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি, সাদা আলুর তরকারি, 1 পিস ডিম, আর হচ্ছে জিলিপি, বেশ ভালো খাবার দাবার। এবার যাব আমরা অযোধ্যার সাইট সিনে। আর প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে লহরিয়া শিব মন্দির, কারণ প্রথমেই বাবার নাম দিয়ে শুরু করা হচ্ছে ট্রিপটা। চলো, আমাদের রিসর্টটা আছে এই জঙ্গলের মধ্যেই আর কি, একদম জঙ্গল ক্রস করে আমাদের যে রিসর্ট আছে মাথাগুরু হিল রিসর্ট, সেটা আমরা পৌঁছাতে পারবো। এখন আমরা যাচ্ছি লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে, এই যে দারুণ সুন্দর। ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম লহরিয়া শিব মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে চোখে আসলো গ্রামের মহিলারা মাথায় কলসি নিয়ে জল ভরে ফিরছেন। আরও কিছুটা এগোতে চোখে দেখতে পেলাম এক রাখাল গরুর পাল নিয়ে ফিরছেন। মাঝে মাঝে ঘন্টার শব্দ আর গরুর ডাক সব মিলিয়ে এক অদ্ভুত শান্তিময় পরিবেশ সৃষ্টি করেছে। তো অযোধ্যা পাহাড়ে প্রথম সাইট সিনে আমরা এখন এসে গেছি, লহরিয়া শিব মন্দিরে। আর এই যে এখন এই জায়গাটা দেখো, যাওয়ার পথে অনেক বেশ দোকানপাট আছে, এই যে বিভিন্ন সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে আর কি। আর এই হলো মন্দিরের এন্ট্রি, চলো এখান থেকে মন্দিরে প্রবেশ করি আমরা। পুরুলিয়ার শান্ত সবুজে ঘেরা লহরিয়া গ্রামে আছে এই পুরনো শিব মন্দির, লহরিয়া শিব মন্দির। চারিদিকে প্রকৃতির নীরবতার মাঝে দাঁড়িয়ে থাকা এই মন্দির নিয়ে রয়েছে অনেক বিশ্বাস, অনেক গল্প। অনেকে বলেন বহু বছর আগে এক সাধু এই জঙ্গলে ধ্যান করতেন, সেই সাধুর স্বপ্নে শিবের নির্দেশ আসে, এই স্থানে আমার অস্তিত্ব আছে, এখানে আমার আসন গড়ে তোলো। তারপর গ্রামের মানুষ মিলে ছোট্ট করে এই শিব মন্দির তৈরি করেন। মন্দিরটিতে আছে পাথরের তৈরি একটি শিবলিঙ্গ, যেটি নাকি স্বয়ংশম্ভু, অর্থাৎ মানে মাটির ভেতর থেকে তিনি নিজেই বেরিয়ে এসেছিলেন। প্রতিদিন ভোরবেলা এখানে শঙ্খধ্বনি আর ধূপের গন্ধে গ্রামটা অন্যরকম শান্ত লাগে। সোমবার আর মহাশিবরাত্রিতে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। অনেকে বিশ্বাস করেন যে সত্যি মন দিয়ে প্রার্থনা করলে শিব তার ইচ্ছা পূরণ করেন। মন্দিরের পাশেই আছে একটি ছোট্ট জলাশয়, যেখানে মানুষ পুজোর আগে হাত মুখ ধুয়ে নেয়। লহরিয়া শিব মন্দিরের পাশেই আছে হচ্ছে কেষ্টবাজার ড্যাম। আর এ দেখো ড্যামটা, আমরা এখন এসে গেছি। আর নীল জল আর পাহাড়ের ভিউটা এখান থেকে দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আর ওই সামনেই আছে লহরিয়া শিব মন্দির। তো তোমরা যখন আসবে অবশ্যই কিন্তু এই জায়গাটা একবার সাইট সিনের মধ্যে কিন্তু রাখবে, একদম মানে মাস্ট রিকমেন্ডেড। এই দেখো এই যে লহরিয়া শিব মন্দির, এই শিব মন্দিরের পাশেই আছে কেষ্টবাজার ড্যাম। এই যে হলো পুরো কেষ্টবাজার ড্যাম। আর এইখানে যেটা আছে সেটা হচ্ছে লোয়ার ড্যাম, এর উপরে আছে হচ্ছে আপার ড্যাম। আর আমরা একদম ঘুরে ঘুরে এই জায়গাটায় উঠবো। আর আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে এই পুরো ড্যামটা। তো এই লহরিয়া শিব মন্দিরের পাশেই কেষ্টবাজার ড্যাম আছে, তার পাশে একটা বড় মাঠ আছে। তো অযোধ্যা পাহাড়ের মেন যে পিকনিক স্পট,
এই দেখো আমি এখন হাঁটছি সেই পিকনিক স্পট দিয়ে, পেছনে টয়লেটও আছে, তোমাদের কোনো অসুবিধা হবে না, লেডিস জেন্টস উভয় টয়লেট তোমরা পেয়ে যাবে। আর মেন যে পিকনিক হয় আর অ্যাকচুয়ালি অযোধ্যা পাহাড়ে, সেই পিকনিক স্পটটা হচ্ছে এখানে। দেখো অনেক বাসও দাঁড়িয়েছে পেছন দিকে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে এসে তোমরা বাস রেখে তোমরা এখানে পিকনিক করতে পারো। এখানে অনেক গাড়িও আছে পার্কিং, তোমার দেখাচ্ছি দাও। এই যে এ দেখো রান্নাবান্না হচ্ছে। আর এই যে একদম পাহাড়ের যে রেঞ্জটা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে, একদম অনেক বড় এরিয়া, কোনো অসুবিধা হবে না। তোমরা এখানে এলে, তোমরা যদি পিকনিক করতে চাও এখানে এসে তোমরা পিকনিক করতে পারো। আর এখানে দেখো, এখানে যে তোমরা পিকনিক করতে আসবে তার সমস্ত ডিটেলস এখানে লেখা আছে, কত কি চার্জেস পড়বে আর কি। তোমরা একটু পজ করে দেখে নিও। এই যে এখানে চার্জেসগুলো আছে আর কি। এই যে তো লহরি আর শিব মন্দির ঘুরে এবার আমরা যাচ্ছি হচ্ছে লোয়ার ড্যামের উদ্দেশ্যে। চলো লোয়ার ড্যামে যাই, তারপর দেখবো হচ্ছে আপার ড্যাম, পরপরই আছে, পাশাপাশি আছে। চলো আপাতত যাওয়া যাক। এই যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এখন উঠছি হচ্ছে লোয়ার ড্যামের উদ্দেশ্যে। এখন আমরা অযোধ্যা হিল টপের উপরে উঠছি। এই দেখো বুঝতে পারছি রাস্তাটা, এই যে উপর থেকে পুরো কেষ্টবাজার ড্যামের যে ভিউটা দেখো, অযোধ্যা হিল টপের উপরে আমরা এখন উঠছি ঘুরে ঘুরে পাহাড়ি রাস্তা দিয়ে। তো লহরিয়া শিব মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি লোয়ার ড্যামে। আর এখান থেকে জাস্ট ভিউটা অসাধারণ সুন্দর লাগছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো এরপরে আমরা যাবো হচ্ছে আপার ড্যাম, আগে লোয়ার ড্যামটা তোমরা দেখে নাও। এই দেখো এই হলো পুরো লোয়ার ড্যামের যে অংশটা, সেটা হচ্ছে, আর এই হচ্ছে ড্যামটা। আর এখন নিচে যেতে দেওয়া হয় না আর কি। আর নিচে ওই যে কেষ্টবাজার ড্যামটা, আর তার উপরেই আছে হচ্ছে এই লোয়ার ড্যাম, আর এর ওপরে আছে হচ্ছে আপার ড্যাম। আর রাস্তাগুলো দেখো পাহাড়ি, এই উঁচুতে আমরা উঠবো এখন, ঘুরে ঘুরে উঠছি নিচে। ওই যে আমরা কিছুক্ষণ আগে ঘুরে এলাম কেষ্টবাজার ড্যাম থেকে, ওখান থেকে ভিউটা তখন কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম। এই যে আর এই হলো ঢালাই, মানে ঢালাই করা রাস্তা। আমরা এখন পাহাড়ের, অযোধ্যা পাহাড়ের হিল টপে উঠছি। লোয়ার ড্যাম ঘোরা আমাদের কমপ্লিট, এবার যাবো আমরা হচ্ছে আপার ড্যামের উদ্দেশ্যে। চলো অযোধ্য যাওয়া যাক। তো লোয়ার ড্যাম ঘুরে এখন আমরা চলে এসেছি আপার ড্যামে। আর এখান থেকে জাস্ট ভিউটা আরও সুন্দর, চারিদিকে একদিকে গ্রিনারি আর একদিকে জল, বিশাল বড় ড্যাম। আর তোমাদের ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি দাঁড়াও, কত সুন্দর লাগছে। এই দেখো এদিকটা আছে পুরো যে গ্রিনারি, মানে অযোধ্যা পাহাড়ের পুরো গ্রিনারিটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, পুরো অযোধ্যা পাহাড়টাকে। আর এই দিকেই আছে ড্যাম, তোমার যদি গিয়ে দেখাচ্ছি দাঁড়াও। আর এই দিকটা আছে পুরোপুরি ড্যাম। আর এই দেখো নীল জল, কত সুন্দর লাগছে। এই যে দুটো প্ল্যান্ট করা আছে, এখান থেকে প্ল্যান্ট করা আছে। আর এই হলো পুরোপুরি যে এরিয়াটা, মানে সামনের এই জায়গাটা তোমরা গাড়ি পার্কিং বা কোনো কিছু করতে পারবে, ছবি তোলা যাবে না। এই জায়গাটাতে তোমরা ছবি তুলতে পারবে। এখানে দেখো বাইক পার্কিংও আছে, আর এখানে 4 চাকা পার্কিং আছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে প্ল্যান করা আছে, সোলার প্ল্যান করা আছে, মানে অ্যাকচুয়ালি এগুলো বিদ্যুৎ তৈরি হয়, ইলেকট্রিসিটি তৈরি হয় এই প্ল্যানগুলোকে, জলকে কাজে লাগিয়ে আর কি। আর এটা হচ্ছে অনেকটা উঁচুতে, মানে একদম হিল টপের কাছে। আর এইখান থেকে সবথেকে এখানকার বিশেষত্ব হচ্ছে এই যে ভিউটা, ওয়াও, মানে দারুণ ভিউ, দারুণ। দেখো এখান থেকে ভিউটা দেখো, খালি দারুণ লাগছে, দারুণ। তো আপার ড্যাম ঘোরা আমাদের কমপ্লিট। এবার আমরা যাচ্ছি হচ্ছে ময়ূর পাহাড়ে। সেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই পুরো অযোধ্যা পাহাড়ের আর কি। তো সেটা আমরা এক্সপ্লোর করবো। তো চলো তো বেরোনো যাক। আর জায়গাগুলো খুবই সুন্দর, যে কটা জায়গা আমরা ঘুরে যাবো তো প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর। এখন আমরা চলে এসেছি হচ্ছে ময়ূর পাহাড়ে। আর এখানে এখন ময়ূর পাহাড়ে এখন ট্রেকিং করে উঠবো। আর এই যে গাড়ি পার্কিং করা হয়েছে, 30 টাকা করে গাড়ি পার্কিং। আর চলো আপাতত একটা ট্রেকিং করতে হবে আমাদের, ওপরে ওঠা যাক। এই যে এই রাস্তা ধরে ট্রেকিং করে আমরা এখন ওপরে উঠবো। ছোটোখাটো একটা ট্রেকিং করে আমরা এখন ময়ূর পাহাড়ে উঠছি। বেশিক্ষণ ট্রেকিং নয়, ছোটোখাটো ট্রেকিং। এর আগে অনেক বড় বড় ট্রেকিং করেছি। এইখানকার বেশিরভাগ জায়গায় কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে আছে।
দেখো এই এরিয়াটা পুরোপুরি ফরেস্ট ডিপার্টমেন্ট মানে দেখাশোনা করে আর কি। এই দেখো, আর এইখান থেকে শুনলাম যে সামনে খুব একটা দারুণ ভিউ আছে। আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি বললেন যে সামনে খুব একটা ভালো ভিউ পাওয়া যাবে। তো চলো উপরে উঠে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এই যে অযোধ্যা পাহাড়ে প্রত্যেকটা স্পট ঘুরছি, প্রত্যেকটা স্পটই কিন্তু অনবদ্য লাগছে। মানে কলকাতা এত কাছে, সত্যি অনেকদিন ইচ্ছে ছিল পুরুলিয়া আসবো, তাও তো সেটা পূরণ হলো। এই যে ময়ূর পাহাড়ের ওপর থেকে যে ভিউটা, তাও তোমাদের কিছুক্ষণ পর গিয়ে দেখাচ্ছি। ময়ূর পাহাড়ের ওপর থেকে এই হচ্ছে এইরকম একটা ভিউ, জাস্ট অনবদ্য লাগছে সত্যি। তোমরা পুরুলিয়া এলে অবশ্যই কিন্তু এই ময়ূর পাহাড়ে একবার আসবে, মানে এটা সাইট সিনের মধ্যে রাখবে। ওপর দিকে শুনলাম যে একটা হনুমান মন্দির আছে, এই সিঁড়ি বেয়ে আমরা এখন ওপর দিকে উঠবো। ওপর থেকে একটা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি, সেখান থেকে জাস্ট ভিউটা তোমাদের দেখাবো। দাঁড়া ওপরে উঠি আগে। আমরা এখন এসে গেছি একদম ময়ূর পাহাড়ের ওপরে, আর এই হলো ময়ূর পাহাড়ে একদম টপে আমরা আছি। আর সামনে আছে একটা হনুমানজির মন্দির, আর এখানে আছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার উপর আমরা কিছুক্ষণ পরে উঠবো, আর সেখান থেকে জাস্ট ভিউটা দারুণ দেখতে লাগবে আর কি। এই যে এখানে আছে হচ্ছে হনুমানজির মন্দির, এই হিল টপের ওপরেই আর কি, ময়ূর পাহাড়ের ওপরেই। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এদিককার ভিউটা হচ্ছে এরকম লাগে, দারুণ সুন্দর দেখতে লাগছে। আর চলো আমরা আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের ওপরে উঠি। এই সামনে আছে হচ্ছে ওয়াচ টাওয়ারটা, এটা এই যে একদম ওয়াচ টাওয়ারের ওপরে, এই দেখো। আর এইখান থেকে জাস্ট ভিউটা একবার দেখো, এই ময়ূর পাহাড়ের ওপরেই এই ওয়াচ টাওয়ার। আর এখান থেকে দেখো কত সুন্দর লাগছে, পুরো পাহাড়ের যে ভিউ এখান থেকে দারুণ সুন্দর দেখতে লাগছে। তো তোমরা অযোধ্যা হিলে মানে অযোধ্যা সাইট সিনে এলে তোমরা অবশ্যই কিন্তু এই ময়ূর পাহাড়ে একবার এসো, কারণ এর যে ভিউটা আছে ভিউটা তোমাদের অনবদ্য লাগবে। চারিদিকে বিভিন্ন পাহাড়ের যে রেঞ্জগুলো, সেই রেঞ্জগুলো তোমরা এখানে পাখির চোখে দেখতে পারবে আর কি। দেখো চারিদিকে, দেখো চারিদিকে পাহাড়। এই যে তোকে দিলাম তো, কত খাবি তুই? আর নেই কিন্তু। এইগুলো কি বিক্রি করছিস? ফুল কিসের তৈরি করা? এখানেই বাড়ি তোদের? তো আমরা এখন এসে গেছি হচ্ছে সীতাকুণ্ডতে। এ দেখো এখানে কি হয়েছিল একটু বলে দিন একটু। এখানে যখন রামচন্দ্র 14 বছর বনবাসে এসেছিলেন, বনবাসে সারা ভারতবর্ষে ঘুরতে ঘুরতে অযোধ্যা পাহাড়ের জঙ্গলে ছিলেন। জঙ্গলে 2 দিন হাফ বেলা ছিলেন। জঙ্গলে থাকাকালীনই সেখানে আম পাকা খেয়েছিলেন, কেন পাকা, ভেলা পাকা, হরতকি, আমলা। জঙ্গল থেকে বার হওয়ার পরে সীতা দেবী জিজ্ঞাসা করছেন প্রভু রামচন্দ্রকে, আমি জল পাঠাবো। মাটির বেদিতে সে দাঁড়ালেন। সেখানে দাঁড়ার পরে ওখান থেকে বসে নিয়ে উনি তীর মারার সঙ্গে জল বার হয়েছিল। সেই জল পান করে নিয়ে ইউপি মধ্যপ্রদেশ জন্মভূমিতে চলে গেলেন। আমরা সীতাকুণ্ড, অগ্নিকুণ্ড আছে আপনার বাংলাদেশে। আচ্ছা, এই হলো সীতাকুণ্ড। তো সীতাকুণ্ড দেখে এখন আমরা চলে এসেছি কাঠের দুর্গা দেখতে, এই গ্রামের মধ্যেই। কাঠের দুর্গা দেখা আমাদের কমপ্লিট। তোমরা চাইলে দেখতে আসতে পারো, আমি ভিতরে কোনো ভিডিও করিনি। ভিতরে একটা কাঠের দুর্গা মা আছে, যেটা হাতের মধ্যে আমি যে একটা ছবি তুলেছি সেটা তোমায় অ্যাটাচ করে দেবো, দেখে নেবে। হাতের মধ্যে একটা প্রদীপ আছে, সবসময় অল টাইম জ্বলছে, আর একজন মহাদেব আছে। তো এটাই দেখলাম, ভেতরে কুঁড়ে মানে মাটির বাড়ি আর কি। তো তোমরা চাইলে অবশ্যই সাইট সিনটা করবে। তো আমরা যাবো পরবর্তী ডেস্টিনেশনের মধ্যে। তো আমরা এখন এসে গেছি হচ্ছে দুপুরে লাঞ্চ করার জন্যে। অ্যাকচুয়ালি দুপুরের লাঞ্চটা আমাদের যে রিসর্ট বুক করেছি সে পুরো প্যাকেজে ছিল, কিন্তু যেহেতু আমরা এখন অযোধ্যা হিল টপের ওপরে আছি, আমাদের রিসর্টটা হচ্ছে নিচে মানে সোনকুপিতে, তো সেখানে তো যাওয়া সম্ভব নয়। তাই ওই যে টাকাটা আর কি মানে লাঞ্চের যে টাকাটা, সেই টাকাটা ওখান থেকে মাইনাস করে দেবো। মানে টোটাল যে প্যাকেজ আছে সেই প্যাকেজ থেকে আমাদের এই যে টাকাটা অ্যামাউন্টটা সেটা মাইনাস করে দেবে। তো এটাই ব্যাপার, তোমরা চাইলে এটা করতে পারো। আর মানে প্যাকেজ নিতে পারো বা প্যাকেজে ওখানে হোটেলে গিয়েও খেতে পারো, কিন্তু আমি সাজেস্ট করবো তোমাদের যে তোমরা যেখানে ঘুরতে আসবে ওখানে যে কোনো অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবে পুরুলিয়াতে, তো সেখান থেকে তোমরা খেতে পারো। তো এই হলো আজকে দুপুরে আমাদের লাঞ্চ।
হোটেল সোনার বাংলা থেকে। এখানে ভাত, এখানে আলু ভাজা, পাঁপড়, এখানে একটা সবজি আছে, ডাল, এখানে দই, পোস্ত, এখানে একটা আচার। তো এটা থালিটার দাম নিয়েছে আমাদের 70 টাকা। হ্যাঁ, কি বলছো? চলো ওটা তো খাওয়া যাক। তো এখন আমরা এসে গেছি হচ্ছে হোটেল সোনার বাংলাতে। এই হলো দাদাদের এই যে তোমরা এখানে এসো থাকতে পারো। আর রুম রেট কী নাম আছে? রুম আপনার সিজন ওয়াইজ রুম রেট হয়তো এখন মোটামুটি 1000 টাকা যাচ্ছে, ডিসেম্বরের দিকে 1200-1500 এই মতো হবে। 1200-1500-র মধ্যে পেয়ে যাবেন সবসময়। প্যাকেজ, পুরো প্যাকেজ নাকি? প্যাকেজও করি, প্যাকেজটা আলাদা থাকে। এগুলো রুম রেট, একটা রুমে 4 জন থাকতে পারবেন, 6 জন থাকতে পারবেন, 2 জনও থাকা যায়। আচ্ছা, এই মতো। আর যদি গাড়ি সাইড সিন করে কত কি হবে? সাইট সিন জায়গা হিসাবে হয়তো ম্যাক্সিমাম 1500 থেকে আছে, 1500, 3000, 4500। টোটাল মোটামুটি এই টোটাল প্যাকেজ আপনার 6.5-7 মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা, 6.5-7 মধ্যে পেয়ে যাবেন। ভালো গাড়ি থাকবে, নতুন গাড়ি থাকবে। আচ্ছা, তো এখানে আছে হচ্ছে সোনার বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। এই যে তোমাদের হোমস্টেটা কিছুক্ষণ আগে দেখালাম, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, পেছন দিকে আছে হোমস্টেটা। আর এই এখানে দেখালো, আর এখানে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে এখানে এসেও থাকতে পারো। নিলিবিলি জায়গাটার মধ্যে খুব সুন্দর লাগবে। আর এই দাদাদেরই মানে আছে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টের পাশেই আছে হচ্ছে যে হোমস্টে, তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম। তো তোমরা এখানে এসে অবশ্যই থাকতে পারো। তো পেছনে যেটা দেখালাম সোনার বাংলা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল হোমস্টে, তো তোমরা এখানে চাইলেও থাকতে পারো। আমি নিচের ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। আর এখানকার যে খাবার দাবারগুলো আমরা খেলাম খুব সুন্দর। আমরা এখন এসে গেছি হচ্ছে রাম মন্দিরে, পুরুলিয়া অযোধ্যার রাম মন্দিরে। এই হলো মন্দিরটা। তো তোমরা এলে এই মন্দিরটা অবশ্যই দর্শন করে নেবে। ভেতরেই আছে রামজি ভগবান। এই যে, তো রাম মন্দির দেখে এবার আমরা যাচ্ছি হচ্ছে মুরগুমা ড্যামে। আর অযোধ্যার যে অযোধ্যা পাহাড়ের যে সাইট সিন আছে, সেই সাইট সিনের একটা অন্যতম দর্শনীয় স্থান এই মুরগুমা ড্যাম। তো চলো আপাতত মুরগুমা ড্যামে যাওয়া যাক। পুরুলিয়ার গ্রাম মানেই এমন রঙিন মাটির বাড়ি, যেখানে দেওয়ালে প্রতিটা রং গ্রামের মানুষের সহজ সরল জীবনের গল্প বলে। লাল মাটি, কাঠের দরজা আর খড়ের আর টিনের ছাউনি, সব মিলিয়ে পুরুলিয়ার এই ঘরগুলো এক আলাদাই শান্তি দেয়। এটাই পুরুলিয়ার আসল সৌন্দর্য, রং, মাটি আর মানুষের হাসিতে তো ভরা। বর্তমানে আমি এখন চলে এসেছি হচ্ছে সুইসাইড পয়েন্টে। আর এটাও অযোধ্যা পাহাড়ের একটা টপ টুরিস্ট ডেস্টিনেশন বলতে পারো এই সুইসাইড পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর একটা পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। একদম পুরো পাহাড়ের যে রেঞ্জগুলো সেগুলো দেখতে পাওয়া যায়, খুব সুন্দর লাগে। আর এখান থেকে কিন্তু সানসেট এবং সানরাইজ দুটো ভালো দেখতে পাওয়া যায়। তো আমরা এখন এসে গেছি, কিছুটা ট্রেক করতে হয়, মেন রাস্তা থেকে কিছুটা এলে কিছুটা ট্রেক করে তারপর আমরা পৌঁছাতে পারবো আর কি। এখন আমরা সেই ট্রেকটাই করছি। আর এই দেখো, এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ট্রেকটা করতে হবে। আর পাহাড়ের রেঞ্জগুলো দেখো, এখান থেকে দেখতে দারুণ লাগছে। এই দেখো, বেশ ভালো লাগবে কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে। বর্তমানে আমি এখন আছি হচ্ছে সুইসাইড পয়েন্টে। আর জায়গাটা সত্যি দারুণ, মানে যতগুলো জায়গা ঘুরলাম তার থেকে এই জায়গাটা আরও বেশি সুন্দর। মানে বাকিগুলো সুন্দর, কিন্তু এই জায়গাটা আরও বেশি সুন্দর। আর আমি এটাই বুঝি না, মানুষের এইসব জায়গায় সুইসাইড করতে ইচ্ছা করে, এত সুন্দর জায়গা। মানে সুইসাইড মানুষ অ্যাকচুয়ালি করেন এখানে, তো নাম দেওয়া হয়েছে একটি সুইসাইড পয়েন্ট, চারিদিকটা ওপেন বলে। আর এখান থেকে দেখো কত সুন্দর ভিউ ড্যামগুলোর। এই যে সামনে একটা ড্যাম আছে, কী ড্যাম নাম জানি না, কিন্তু খুব সুন্দর লাগছে। আর পুরো দেখো অযোধ্যা পাহাড়ের যে রেঞ্জগুলো, সেই রেঞ্জগুলো খুব সুন্দর লাগছে। আমি কতটা বুঝতে পারছো জানি না ক্যামেরার মাধ্যমে, কিন্তু আমি খালি চোখে যেটা দেখছি সত্যি অসাধারণ, কোনো কথা হবে না। এই দেখো পুরো 360 ডিগ্রি ভিউ, যেটা তোমাদের বললাম। আর এইখান থেকে কিন্তু খুব ভালো সানসেট দেখতে পাওয়া যায়। এই যে সানসেট এবং সানরাইজও খুব ভালো দেখতে পাওয়া যায়, পাহাড়ের মানে পাদদেশ দিয়ে উঠবে সূর্য, দারুণ দারুণ। আমরা এখন আছি হচ্ছে একদম মুরগুমা ড্যামের ওপরে। এই যে আমার সামনেই আছে মুরগুমা ড্যাম। আর দেখো এখান থেকে সূর্যটাকে জলের মধ্যে রিফ্লেকশন হচ্ছে, কত সুন্দর লাগছে। তো বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে মুরগুমা ড্যামের ওপরে। আমার পেছন দিকে দেখতে পাচ্ছ তোমরা মুরগুমা ড্যাম।
আর খুব সুন্দর লাগছে, সামনের দিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। এ দেখো বিশাল বড় ড্যাম। তো এটাই আমাদের লাস্ট গন্তব্যস্থল আজকের মতো, বাকি কাল সকালে আমরা ঘুরবো। আর দাঁড়া তোমাদের দেখাচ্ছি সূর্যটা কত সুন্দর লাগছে, পুরো একদম সেই কুসুমের মতো হয়ে গেছে। এই দেখো, এই যে একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। আর এই ড্যামের জলটা এইখানে আটকে রাখে, এই যে ড্যামের জলটা এদিকে যায় আর কি। আর এই ড্যামটা কিন্তু অনেকটা বড়, মানে মুরগুমা লেকটা লেকটা কিন্তু অনেকটা বড়। আমরা একদম ওইখান দিয়ে বাঁধ বেয়ে বেয়ে আসলাম, তোমাদের আগেও ভিডিও ফুটেজ দেখালাম যে আসলাম। এখন এসে এই জায়গাটা করে এখন পার্কিং, এই যে এখানে পার্কিং করে আমরা এখন এই সিঁড়ি দিয়ে নেমে এখন নিচের দিকটা করে যাব। এখানটা খুব সুন্দর লাগছে আর কি। চলো আপাতত নিচের দিকে যাওয়া যায়। আজকের মতো গন্তব্য আমাদের এখানেই শেষ। এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। তো চলো আপাতত একদম তোমার সঙ্গে দেখা হবে সন্ধেবেলা। তো ঘড়ির কাঁটা বাজে এখন 6:58, আর আমরা এখন এই যে আমাদের স্ন্যাক্স দিয়েছে মুড়ি আর আলুর চপ, আর মুড়ির সাথে দিয়ে গেল এই যে গরম গরম চা, ফুটন দিয়ে এখন দেখো ধোঁয়া উঠছে। আর এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে এরকম লিকার চা খেতে কিন্তু দারুণ লাগছে। সব মিলিয়ে অনবদ্য। আর আমাদের এই রাতের যে ক্যাম্প চত্বরটা, মানে রিসর্টের যে চত্বরটা, সেটা একটু দেখিয়ে দিই তোমাদের। এ দেখো মোটামুটি এই যে এখান থেকে কটেজগুলো শুরু হয়। আমি কালকে সকালবেলা তোমাদের অন্য একটা ভিডিওতে আমি তোমাদের দেখাবো পুরো ডিটেলসে সমস্ত কিছু। এই দেখো বেশ মোটামুটি ভালোই আলো আছে এখানে, কিন্তু বেশ অলরেডি ভালোই ঠান্ডা আছে, মোটামুটি 15-16 ডিগ্রি হবে। এখন নভেম্বর মাস, তাই এত ঠান্ডা। মানে যখন ডিসেম্বর বা জানুয়ারি পড়বে তখন কত ঠান্ডা থাকবে আর কি, তোমরা বুঝতেই পারছো। তো তোমরা এই জায়গায় সোনকুপিতে তোমরা কিন্তু থাকতে পারো। পাশাপাশি অনেক ক্যাম্প তোমরা আছে, পাশাপাশি অনেক ক্যাম্প আছে, পাশেই আছে বানজারা ক্যাম্প, এদিকে আছে মুনরাইজ ক্যাম্প। তো কোনো অসুবিধা তোমাদের হবে। তো এই হলো আমাদের ক্যাম্পের, আমাদের যে রিসর্টের কমপ্লিমেন্টারি আজকের রাতের ডিনারে আছে হচ্ছে রুটি, এখানে আলু ভাজা, এখানে পেঁয়াজ, মিষ্টি, তার সাথে চিকেন। তো চলো আপাতত খাওয়া যাক। ঘড়ির কাঁটা বাজে এখন 9:30, রাতের ডিনার খাওয়া আমাদের কমপ্লিট। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কাল একদম রাত থেকে শুরু করা হাওড়া স্টেশন থেকে, আর ভিডিওটা বেশি বড় করছি না। একদম দেখা হচ্ছে তোমার সঙ্গে কাল সকালে। আর কাল সকালে আমরা অযোধ্যার যে বাকি সাইট সিনগুলো আছে সেগুলো কমপ্লিট করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।